নমস্কার, সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই বেদান্ত দর্শন ফেসবুক পেজে। বেদান্ত দর্শন ফেসবুক পেজে আজকে আমাদের শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত অনুধ্যান শনিবার মধুবার। ঠাকুর বলতেন শনি মঙ্গলবার বিশেষ করে ঈশ্বরীয় চিন্তায় মনকে ডুবিয়ে রাখো। তো সেই কারণেই বেদান্ত দর্শন ফেসবুক পেজের এই প্রয়াস, যাতে আমরা তার কথা স্মরণে মননে নিদিধ্যাসনে ডুবে থাকতে পারি। আজকে আমরা প্রথমে ঠাকুরের কথা শুনব, অমৃতময় কথা, এবং বোঝার চেষ্টা করব। শুধু তাই নয়, আমাদের মনশ্চক্ষে কথামৃত একটি ধ্যানের বই। আমরা মনশ্চক্ষে যেন ঘটনাগুলি পরপর দেখতে পাই। এইভাবে আমাদের আজকের কথামৃত অনুধ্যান হবে। তারপরে আমরা শুনব মায়ের কথা। মায়ের কথা শুনব শ্রী শ্রী মায়ের কথা এই বইটি থেকে, যেখানে বিভিন্ন ভক্তদের কাছ থেকে আমরা তাদের স্মৃতিকথাগুলো পাই। আজকে এক ভক্ত মহিলার স্মৃতিকথা শুনব। তার আগে আমরা চলে আসি, আমাদের ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। মধুরিমাদি, লিপিকা রয়, মীনা সরকার, শুভ সন্ধ্যা। আর আগেই বলেছিলাম যে আজকে যেহেতু আমাদের মাতাজি শিলিগুড়িতে আছেন, তাই তার অনুষ্ঠান আছে, সেই জন্য তিনি আমাকে দায়িত্ব দিয়েছেন মায়ের কথা অনুধ্যান করবার। এটাই আনন্দ হয় ভাবতে যে আমরা বলি দিব্যত্রয়ী, যদিও ঠাকুর মানেই তাই। একটি বিল্বপত্র, তার মূল যে পল্লবের অংশটি ঊর্ধ্বমুখী নিরাকার ব্রহ্মরূপী শ্রী রামকৃষ্ণকে যেন সেইটি প্রকাশ করছে, কিন্তু তিনি এই পাতার যে দীর্ঘ সূত্রটি মানে বোটা, তার সঙ্গে যুক্ত হয়ে এই মহামায়ার রাজ্যে দেহ ধারণ করে এসে আমাদের কৃপা করছেন। আর এই ত্রিপর্ণী বিল্বপত্রের আরেকটি পত্র শ্রী শ্রী মা, আরেকটি পত্র স্বামীজি। সম্পূর্ণ আমরা দিব্যত্রয়ী বলি, কিন্তু বাস্তবিক ঠাকুরেরই এই ত্রিবিধ ভাবের এবং রূপের প্রকাশ আমরা দেখতে পাই। অনন্ত ভাবময় ঠাকুর, অনন্ত তার ভাব, সেই ভাবের কণামাত্র আমরা দেখি, অনুভব করি। তবে সমস্ত কিছু থেকে মন যেন আমাদের একমুখী ওই সেই মাগুর মাছটির মতো তার চরণ দুটি আশ্রয় করে থাকে, এইটি প্রার্থনা। নিবেদিতা, শুভ সন্ধ্যা। শ্রী মৌসুমী, চিনুদি, ভবানী চ্যাটার্জি, রুমাদি, মৌসুমী মান্না, মৌসুমী, সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। ঠাকুর মায়ের শ্রী চরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে, শ্রী গুরুদেবকে স্মরণ করে আমরা শুরু করছি আজকের কথা। আমাদের পৌঁছে যেতে হবে সেই শ্যামপুকুর বাটিতে। শ্যামপুকুর বাটি বললেই মনে পড়ে যায় লালজির কথা। লালজির বাড়ি থেকে দীপিকা আর সৌরভ, ওরা দুজন আমাকে নিয়ে গিয়েছিল শ্যামপুকুর বাটিতে। সেখানে ঠাকুর যে ঘরটিতে থাকতেন, সেই ঘরটি যথেষ্ট প্রশস্ত, সামনে বারান্দা, কিন্তু তারপরে উঠোন, কিন্তু মা যেখানে থাকতেন সেই ঘরটির কথা আমরা কল্পনাও করতে পারি না। কল্পনারও বাইরে যে ওই ঘরটিতে সারা দিন কোনো মানুষ থাকতে পারে। আমরা নহবতের ঘর ছোট ছোট জানি বলি, ঠিকই তাই, 12 বছরেরও বেশি মা সেই ঘরে ছিলেন, এবং সামনে আবার দরমার বেড়া ঝোলানো ছিল। তারই ভেতরে একটা গোল ছিদ্র করে সেই ছিদ্রপথে মা ভক্তদের নিয়ে ঠাকুরের যে আনন্দ সেইটি দেখতেন। অথচ পার্থিব দৃষ্টিতে ঠাকুরের প্রতি মায়েরই সবচেয়ে বেশি অধিকার। সেই অধিকার মা সানন্দে ছেড়ে দিয়েছেন ভক্তদের জন্য।
এমনকি এই কথাগুলো ভাবতে ভাবতে যত ভাবি ততই যেন মন মাকে জড়িয়ে ধরে, যে মা যে সকলের মা, সতেরও মা, অসতেরও মা, এগুলি কথার কথা নয়। স্বামী চন্ডিকানন্দজি মহারাজের একটি গান আছে, এ নহে তো কথার কথা। এখন তো সবই অনেক সহজসাধ্য, ইউটিউবে সার্চ করে এই গানটি শোনবার জন্য অনুরোধ করছি। এ নহে তো কথার কথা। তিনি বন্ধু রূপে, সখা রূপে, ভ্রাতা রূপে, সন্তান রূপে সবভাবে তিনি দেখা দেন। আর সেদিনই তো অনুপমের গানটা পোস্ট করেছি, সেখানে আমি জানতাম না, অনুপমই বলল স্বামী চন্ডিকানন্দ তখন তিনি একেবারে তরুণ বয়সী, উস্কো খুস্কো পাগলের মতন, খানিকটা ওই বোহেমিয়ান বলতে যা বোঝায় অমনি। তা মা তাকে তো মন্ত্র দীক্ষা দিয়েইছেন, আবার মা তাকে বলেছিলেন তুই সন্ন্যাসী হবি, সাধু হবি, তুই সাধু হবি। এ কথা শুনে স্বামী চন্ডিকানন্দ তার পূর্ব নামটি তখন আমার আর জিজ্ঞাসাও করা হয়নি, এখন মনেও নেই আমার। তো স্বামী চন্ডিকানন্দ তখন ভাবছেন যে মা বুঝি তার সঙ্গে রসিকতা করছেন, তুই সাধু হবি। কিন্তু মায়ের মুখের কথা, মায়ের শ্রীমুখ নিঃসৃত কথা এদিক ওদিক নড়চড় হবার তো জো নেই। স্বামী চন্ডিকানন্দজি মহারাজ শুধু যে সাধু হয়েছেন তাই নয়, তার যে উপলব্ধি, তার যে দর্শন, তার এই গানটি এক বিশেষ নমুনা আমাদের কাছে। এ নহে তো কথার কথা। আমরা আসলে ওই যে দশহরার যে 10টি পাপের কথা বারবার স্মরণ করছি, তার মধ্যে বাচিক পাপ হচ্ছে এইটি, না সরি, এটি মানসিক পাপ, অসংবদ্ধ চিন্তা, সরি এটি বাচিক পাপ, এটা আমার বারবার গুলিয়ে যাচ্ছে। আসলে আমাদের বাক্য যদিও বা স্তব্ধ থাকে, আমাদের মনের চিন্তা চলতে থাকে, ওই মনের চিন্তাটিকে আরেকটি অন্য নাম দেওয়া হয়েছে। সেখানে বলা হচ্ছে যে আমি বাইরে কোনো কিছু করলাম না, বাইরে একটা উদাহরণ দিয়ে বলা যেতে পারে, মোহগ্রস্ত হয়ে আমি কোনো একটি মানে চিন্তা করতে থাকলাম, নাটকীয় চিন্তা, যে আমি যদি এই হতাম, এই করতাম, ওই করতাম, এই রকম। অথচ মনের এই চিন্তার স্রোত, একে আমি সংযত করছি না, মনের এই চিন্তার স্রোতকে রীতিমতো তাকে আমি লালন করে চলেছি, এইটি একটি মহাপাপ। এইটি থেকে তিনি আমাদের মুক্ত করেন। বাচিক পাপের মধ্যে যেটি আছে এটি তো গেল মানসিক পাপ। আর অসম্বদ্ধ প্রলাপ, অসম্বদ্ধ প্রলাপকে বাচিক পাপের মধ্যে ফেলা হচ্ছে। অর্থাৎ এত বেশি কথা বলা, বাজে কথা বলা, রসিকতা, ঠাট্টা, অপ্রয়োজনীয় কথা আমরা বলে থাকি বলে আমাদের কথার গুরুত্ব খুব কম হয়, আমাদের নিজেদের কাছেও কম হয়, লোকের কথারও আমরা গুরুত্ব দিই না বা বুঝতে পারি না। সেই জন্যে ঠাকুর মা যখন ছদ্মবেশে আসেন, নরলীলা নরবধ, সেই জন্য তাদের কথার গুরুত্ব আমরা অনুধাবন করতে পারি না। মনে পড়ে যায় গুরুদেবের বলা একটি কথা, যেহেতু আমার দীর্ঘকাল পরে সন্তান লাভ, গুরুদেবের কাছে আমি এক কথা বারবার বলতাম। গুরুদেব একদিন আমাকে বলেছিলেন, এই বারবার এক কথা বলবি না, ভদ্রলোকের এক কথা। অর্থাৎ তিনি যে হবে, তোর সন্তান লাভ হবে, এইটি তিনি বলেছেন, তারপরেও কেন আমি ঘ্যান ঘ্যান করে যাচ্ছি, কেন আমি অধৈর্য হচ্ছি। এই শিক্ষাগুলি আমাদের মানে মনকে সংযত করাটা হচ্ছে মানে আধ্যাত্মিকতার একেবারে প্রাথমিক স্তর। এই জায়গাতেই আমরা বারবার ব্যর্থ হই। আর ঠাকুরের আজকে আমরা যে কথা শুনবো, সেখানে ঠাকুরের অপূর্ব একটি কথা আছে।
মানে একটু পাতাগুলো উল্টে দেখছিলাম যে আজকে আমরা ঠাকুরের কোন কথাগুলো শুনবো। তার মধ্যে এই কথাটা এত ভালো লেগেছে যে তিনি বলছেন যে ও তো আবার মানে ওই ডাক্তার সরকারের সম্বন্ধে বলছেন, হেসে ঠাকুর হেসে হেসে বলছেন, ও তো আবার ইংরেজি পড়া, তা ওকে তো আবার কিছু বলবার জো নাই, সেই তা এভাবেই চিন্তা করে নিচ্ছে। ঠাকুর সরল সরল মানুষকে তিনি কি বলতেন, দক্ষিণেশ্বরে গ্রামের মেয়েরা আসতো, তাকে ভালোবাসতো, তারা অত তত্ত্বকথার ধার ধারে না। কৃষ্ণলীলায় গোপীরা তারা সাধারণ গৃহবধূ রূপেই তো প্রকাশিত হয়েছিল, যদিও তারা সত্য যুগে তারা ঋষি ছিলেন, কিন্তু তারা ঋষি যখন ছিলেন তারা যে জ্ঞান পথে ঈশ্বরকে লাভ করেছিলেন, তারা ঈশ্বরের যে আনন্দময় রূপ সেইটি তারা অনুভব করতে পারেনি। সেই রূপটি তাদের কাছে প্রকাশিত করবার জন্য স্বয়ং নারায়ণ যখন কৃষ্ণ রূপে আবির্ভূত হলেন তখন তাদের সঙ্গে করে নিয়ে এলেন। শুভ সন্ধ্যা, তৃপ্তি, শ্রাবণ, ছন্দা সরকার, লক্ষ্মী, লক্ষ্মী সাহা, লক্ষ্মী দে, স্বপ্নাদি, শিখা, সংযুক্তা, জয়শ্রী, কুমকুম দি, বিলাসপুরের দিদি, মিনুদি, শুভ্রাদি, আমরা রুমাদি, মৌসুমি, আমরা সবাই এসে গেছি, সোনালি, শুভ সন্ধ্যা। তো তখন তিনি সঙ্গে করে সেই ঋষিদের নিয়ে এসেছিলেন যাতে তারা তার আনন্দময় রূপটি আস্বাদন করতে পারে। তো ঠাকুর তাই হেসে বলছেন যে ও তো আবার ইংরেজি পড়া লোক, তাই ওকে কিছু বলবার জো নাই, বলবার জো নাই যে একে চিন্তা করো, তা এভাবেই চিন্তা করছে। অর্থাৎ মহেন্দ্রলাল সরকার তিনি রুগী দেখতে এসে এমন মজে যেতেন যার কোথাও তার যাওয়া হতো না, সেই ঘটনাটি আমরা শুনব। এসব কিছু শ্যামপুকুর বাটিতে। শুভ সন্ধ্যা, পূর্ণিমা। ঠাকুর বলছেন সন্ধ্যার পর চাঁদ উঠেছে। আমাদের মাস্টার মশাই শ্রীম, শুভ সন্ধ্যা সর্বরী, আমাদের মাস্টার মশাই শ্রীম কবি স্বভাব, তাই তার এই যে ডায়েরির মতন এই কথামৃত, সেখানে মাঝে মাঝে প্রকৃতির কথাও আছে। আমাদের শুরুতেই আছে তিনি দক্ষিণেশ্বরের বাগানের বর্ণনা দিচ্ছেন, মায়ের রূপের বর্ণনা দিচ্ছেন, গঙ্গা, এমনকি আকাশের বর্ণনা দিচ্ছেন। আবার কখনো কখনো এই ভক্ত সম্মেলন থেকে, তখন ওই ব্রাহ্ম সমাজে যে উৎসব হতো তখন সেটি উৎসব নামে পরিচিত ছিল, সেখান থেকে ফেরবার সময় নির্জন রাতের যে শোভা, তখন তো কলকাতায় গ্যাসের বাতি জ্বলে, সেইখান দিয়ে ফিরতে ফিরতে তিনি লিখছেন, উপলব্ধি করছেন যে জ্যোৎস্নায় চারিদিক প্লাবিত হয়ে যাচ্ছে এবং সুরম্য অট্টালিকাগুলি সেই জ্যোৎস্না স্নাত হয়ে স্তব্ধ হয়ে যেন এই অবতারকে, অবতারের লীলাকে নিশ্চুপে আস্বাদন করছে, দর্শন করছে। সন্ধ্যার পর শুভ সন্ধ্যা কেয়া। আমরা এতক্ষণ কিন্তু অনেক কথাই শুনলাম, একটু দেরি হয়ে গেল, প্রথমে আবার প্রথমটুকু শুনে নেবে। সন্ধ্যার পর চাঁদ উঠেছে। আজ কোজাগরী পূর্ণিমার পরদিন আমরা সবাই শ্যামপুকুর বাটিতে চলে যাচ্ছি। শ্যামপুকুর বাটিতে ঠাকুরের কাছে, ঠাকুরের কাছে বসে আছি বটে, কিন্তু প্রাণটা পড়ে আছে মায়ের কাছে। মা ওই ছোট্ট ঘরটাতে বসে আছে, ওই ছোট্ট ঘরটিতে বসে আগুনের তাতে রান্না করছেন এবং সামনে একটা মোটা চটের পর্দা ঝোলানো। তার কারণ সামনে খোলা ছাদ হলেও সেখানে যেহেতু শ্যামপুকুর বাটিতে প্রচুর ভক্ত আনাগোনা হতো, ভক্ত সমাগম হতো, অপরিচিত বহু মানুষ ঠাকুরের কথা
শুনে খবর পেয়ে কোথা থেকে এসে হাজির হতো। সে এমনকি সেই কালো পোশাক পরা মুসলমান, অথচ ভিতরে সে ব্রাহ্মণ গেরুয়া পরে, তিনিও ছুটে এসেছেন। তো এরকম বহু চেনা অচেনা ভক্তের ভিড়ে মা তো বেরোবেন না, সেই জন্যে ওর ভেতরে মা বসে আছেন, সেই কথাই বলছিলাম। অনেক ভালোবাসা মোহনা, অনেক দিন পর আজকে লাইভে। সন্ধ্যার পর চাঁদ উঠেছে। আজ কোজাগরী পূর্ণিমার পরদিন শনিবার, 9ই কার্তিক, মানে হেমন্তকাল পড়ে গেছে। ঠাকুর সমাধিস্থ দাঁড়িয়ে আছেন, নিত্যগোপালও তার কাছে ভক্তিভাবে দাঁড়িয়ে আছেন। ঠাকুর উপবিষ্ট হয়েছেন, নিত্যগোপাল পদসেবা করছেন। দেবেন্দ্র, কালীপদ প্রভৃতি অনেকগুলি ভক্ত কাছে বসে আছেন। ঠাকুর দেবেন্দ্র প্রভৃতিকে বলছেন, মানে ওই দেবেন দাদা, দেবেন্দ্রনাথ মজুমদার, এমনি মনে উঠছে নিত্যগোপালের এই অবস্থাগুলো এখন যাবে, ওর সব মন কুড়িয়ে আমাতেই আসবে, যিনি এর ভিতর আছেন তাতে। নরেন্দ্রকে দেখছো না, সব মনটা ওর আমার উপরই আসছে। দেবেন দাদাকে ঠাকুর বলছেন। ভক্তেরা অনেকে বিদায় নিচ্ছেন, ঠাকুর দাঁড়িয়ে আছেন। একজন ভক্তকে জপের কথা বলছেন। এই জপের কথাটিও অপূর্ব, ভারী সুন্দর। আমরা অখণ্ড সংস্করণের 949 পাতায় আছি। একজন ভক্তকে জপের কথা বলছেন। জপ করা কি না, নির্জনে নিঃশব্দে তার নাম করা। এক মনে নাম করতে করতে, জপ করতে করতে তার রূপ দর্শন হয়, তার সাক্ষাৎকার হয়। শিকলে বাঁধা কড়িকাঠ গঙ্গার গর্ভে ডুবানো আছে, শিকলের আরেক দিক তীরে বাঁধা। শিকলের এক একটি ধার ধরে ধরে গিয়ে ক্রমে ডুব মেরে শিকল ধরে যেতে যেতে ওই কড়িকাঠ স্পর্শ করা যায়। ঠিক সেই রূপ জপ করতে করতে মগ্ন হয়ে গেলে ক্রমে ভগবানের সাক্ষাৎকার হয়। শুভ সন্ধ্যা কাকলি। কালীপদ সহাস্যে ভক্তদের বলছেন, আমাদেরই খুব ঠাকুর, জপ ধ্যান তপস্যা কিচ্ছু করতে হয় না। ঠাকুর ওই যে বললেন, জপ করতে করতে মগ্ন হয়ে গেলে ক্রমে ভগবানের সাক্ষাৎকার হয়। কে বলছেন না, স্বয়ং ভগবান। হঠাৎ কালীপদ সহাস্যে ভক্তদের বলে উঠলেন, আমাদেরই খুব ঠাকুর, জপ ধ্যান তপস্যা করতে হয় না। এই সময় হঠাৎ ঠাকুর বলছেন, এটা কেমন করছে, মানে গলার ব্যথাটা, কষ্টটা আবার পীড়া দিচ্ছে, আবার বিঁধছে। শ্রাবণ বলছে, নিত্যগোপাল আমার ঠাকুমার ইষ্টদেব। শুভ সন্ধ্যা রূপা, তোমার কথাই ভাবছিলাম যে আজকে প্রথমেও যখন ছিলে নিশ্চয়ই এবারেও থাকবে। এখন আমরা একই সঙ্গে ঠাকুর আর মায়ের কথা শুনব। নিত্যগোপাল তার যে বিরাট মঠটি, কখনো কলকাতায় এলে এসো, মহানির্বাণ মঠ। আচ্ছা, তারপরে আমরা যে কথায় ছিলাম, ঠাকুরের গলায় অসুখ করেছে। দেবেন দাদা বলছেন, মানে এখানে লেখা আছে দেবেন্দ্র, রূপাই এই নামটা শুরু করেছে দেবেন দাদা, নরেন দাদা, স্বামীজি আর দেবেন দাদা, দেবেন্দ্রনাথ মজুমদার। দেবেন্দ্র বলছেন, এ কথাই আর ভুলি না। দেবেন্দ্রের এই মনের ভাব যে ঠাকুর কেবল ভক্তদের ভোলাবার জন্য অসুখ দেখাচ্ছেন। ভক্তেরা বিদায় গ্রহণ করলেন। রাত্রে কয়েকটি ছোকরা ভক্ত পালা করে থাকবেন। আজ মাস্টারও রাতে থাকবেন। আজ রবিবার, 10ই কার্তিক, 1885 সাল। শ্রী রামকৃষ্ণ কলকাতাস্থ শ্যামপুকুরের বাড়িতে অবস্থান করছেন। গলার পীড়া চিকিৎসা করাতে এসেছেন। আজকাল
ডাক্তার সরকার দেখছেন। ডাক্তারের কাছে পরমহংসদেবের অবস্থা জানাবার জন্য মাস্টারকে রোজ পাঠানো হয়। আজ সকালবেলা 6:30টার সময় তাকে প্রণাম করে মাস্টার জিজ্ঞাসা করলেন, আপনি কেমন আছেন? ঠাকুর বলছেন, ডাক্তারকে বলবে শেষ রাত্রে এক মুখ জল হয়, কাশি আছে, জিজ্ঞাসা করবে নাইব কিনা। শুভ সন্ধ্যা পলি। মাস্টার 7টার পর ডাক্তার সরকারের সঙ্গে দেখা করলেন এবং সমস্ত অবস্থা বললেন। ডাক্তারের বৃদ্ধ শিক্ষক ও দু একজন বন্ধু উপস্থিত ছিলেন। ডাক্তার বৃদ্ধ শিক্ষককে বলছেন, মশাই, রাত 3টে থেকে পরমহংসের ভাবনা আরম্ভ হয়েছে, ঘুম নাই, এখনো পরমহংস চলছে। ওই যে ঠাকুর বলেছেন না, তাকে যে কোনোভাবে হোক, এমনকি শত্রুভাবেও কেউ যদি চিন্তা করে, সে এবার উদ্ধার হয়ে যাবে। সেই কথাতেই আজকে আমরা আসব, যে ডাক্তার এমন রসে মজেছে, ওই মাছি যেমন একবার রসে পড়লে আর উঠতে পারে না, এও ঠিক তেমনি। ডাক্তার সরকার, তিনি ইংরেজি পড়া মানুষ, তিনি আবার এসব মানেন না। তার মনে ওই একটু সংশয় ইত্যাদি আছে, কিন্তু হলে হবে কি, তিনি সাক্ষাৎ নারায়ণ, পূর্ণ ব্রহ্ম নারায়ণ ঠাকুর শ্রী রামকৃষ্ণের চিকিৎসা করছেন। তা তিনি কে? তিনি বা কে? এই ঠাকুরের লীলানাট্যে তার স্থানই বা কোথায় আমরা কল্পনাও করতে পারি না। আমরা তাকে এইখানে অভিনয় করতে দেখছি, কিন্তু তিনিও তো পার্ষদ বটে একজন। তাই তিনি বলছেন, রাত 3টে থেকে পরমহংসের ভাবনা আরম্ভ হয়েছে, ঘুম নাই, এখনো পরমহংস চলছে। এই খানটা পড়তে গিয়ে আবার লালজির কথাটা মনে পড়ে গেল। এখনই মনে হলো, তবু ভক্ত বন্ধুদের সঙ্গে শেয়ার না করে পারবো না, কারণ আমরা সবাই তো লালজিকে বড্ড ভালোবাসি। এই মহেন্দ্র সরকার, তিনি ডাক্তার ছিলেন, এবারে তার দেহ চলে গেছে তো বটেই, আবার নতুন জন্মই হয়তো তখনও তিনি ডাক্তার হয়েছেন এবং একেবারে তিনি সেবার সাক্ষাৎ নারায়ণের সঙ্গে ছিলেন, তার সেবা করেছেন, তার কাছে ছিলেন। তাই এবারও লালজির বাড়ির একদম কাছেই তিনি রয়েছেন। সেই মায়েদের বলা কথাটি আমি তো একা না, যারা সেখানে প্রায়ই যায় সবাই শুনেছে, রূপা, কেয়া সবাই শুনেছে, যে মায়েরা কিভাবে বলেন যে ওই কোনার বাড়ির ওই ছাদে ডাক্তারবাবু, তিনি ওই রকম ভোর রাত থেকে উঠে তিনি মুখ হাত পা ধুয়ে ব্রাহ্ম মুহূর্ত থেকে জপ ধ্যান করতেন। একদিন তিনি দেখছেন লালজির বাড়ির ছাদে একজন দীর্ঘদেহী, মোটা উপবীত, আর মাথায় এরকম সুন্দর শিখা, মানে ওই শিখা মানে টিকি চলতি কথায় যাকে বলে, পায়চারি করছেন। তিনি, ওই ডাক্তারবাবু স্তম্ভিত হয়ে দেখছেন যে ইনি কে? মায়েদের এই আশ্রমে তো পুরুষের প্রবেশ নিষেধ, আর এত রাত্রে এরকম ছাদে কে, কোন পুরুষ এভাবে উঠেছে? ছুটে এসেছেন পরদিন সকালে। তখন মা বলছেন, এটি সম্ভবত কমলা মায়ের সময়কার কথা। কমলা মা বলছেন যে আপনি যাকে দেখবার তাকেই দেখেছেন, সার্থক আপনার মানব জন্ম, ধন্য আপনি। স্বয়ং লালজি, তিনি ছাড়া আর কে হবেন? তিনি তাকে এইভাবে দর্শন দিয়েছেন। আজকে এই মহেন্দ্রলাল সরকার, ডাক্তার সরকারের কথা পড়তে গিয়ে হঠাৎই আমার কথাটা মনে এলো, যে তিনি আবার মানে তার পরের দেহে, পরের জন্মে এইভাবে লালজিকে, মানে লালজি তো স্বয়ং ঠাকুর, তাকে যে যেভাবে ডাকে, গোপাল ভাবে, ঠাকুর রূপে যে যেভাবে ভালোবাসে, গৌরীবার কর্তা তিনি। তা যাই হোক, তা এইভাবে লালজি তাকে কৃপা করেছেন, ঠাকুর তাকে কৃপা করেছেন। ডাক্তার বলছেন, মশাই, রাত 3টে থেকে পরমহংসের ভাবনা আরম্ভ হয়েছে, ঘুম নাই, এখনো পরমহংস চলছে। ডাক্তারের একজন বন্ধু তখন বলছে, মশাই, শুনতে পাই পরমহংসকে কেউ কেউ অবতার বলে,
আপনি তো রোজ দেখছেন, আপনার কি বোধ হয়? ডাক্তারবাবু বলছেন, অ্যাজ ম্যান আই হ্যাভ দ্য গ্রেটেস্ট রিগার্ড ফর হিম। ডাক্তারের বন্ধুদের প্রতি তখন মাস্টারমশাই বলছেন, ডাক্তারমশাই তাকে অনুগ্রহ করে অনেক দেখছেন। ডাক্তারবাবু বলছেন, অনুগ্রহ? মাস্টার বলছেন, আগে আমাদের উপর, পরমহংসদেবের উপর বলছি না। তা নয় হে, তোমরা জানো না আমার অ্যাকচুয়াল লস হচ্ছে। রোজ রোজ 2-3টে কলে যাওয়াই হয় না। তারপর দিন আপনি রুগীদের বাড়ি যাই, আর ফি নিই না। আপনি নিজে গিয়ে কেমন করে ফি নেব? এইসব কথোপকথনের মধ্যে মহিমা চক্রবর্তীর কথা উঠল। শনিবারে যখন ডাক্তার পরমহংসদেবকে দেখতে যান, তখন চক্রবর্তী মশাই উপস্থিত ছিলেন। ডাক্তারকে দেখে তিনি ঠাকুর শ্রী রামকৃষ্ণকে বলেছিলেন, মশাই, আপনি ডাক্তারের অহংকার বাড়াবার জন্যে রোগ করেছেন। মাস্টার ডাক্তারকে বলছেন, মহিমা চক্রবর্তী আপনার এখানে আগে আসতেন, আপনি বাড়িতে ডাক্তারি সায়েন্সের লেকচার দিতেন, তিনি শুনতে আসতেন। বটে? ডাক্তারবাবু বলছেন, লোকটার কি তম দেখলে? আমি নমস্কার করলুম, অ্যাজ গডস লোয়ার থার্ড। আরে ঈশ্বরের ভিতর তো সত্য রজ তম সব গুণই আছে। লোয়ার থার্ড বলতে উনি তমগুণটা বোঝাচ্ছেন। ও কথাটা মার্ক করেছিলে। আপনি ডাক্তারের অহংকার বাড়াবার জন্য রোগ করে বসেছেন। মাস্টার তখন বলছেন, মহিমা চক্রবর্তীর বিশ্বাস যে পরমহংসদেব মনে করলে নিজে ব্যারাম আরাম করতে পারেন। ওহ, তা কি হয়? ডাক্তারবাবু বলছেন, আপনি ব্যারাম ভালো করা, আমরা ডাক্তার, আমরা তো জানি ও ক্যান্সারের ভেতর কি আছে, আমরাই আরাম করতে পারি না। উনি তো কিছু জানেন না, উনি কিরকম করে আরাম করবেন? তা এইবার কি করে ঠাকুরকে লোকে ধরবে? ঠাকুরের এত সুন্দর ছদ্মবেশ, ঠাকুরকে তো ধরবার জো নেই, আর আমরা এই ডাক্তারদের পিছন পিছন দৌড়াই। ডাক্তার বুদ্ধি যেটুকু করবার করবে, নিশ্চয়ই করবে। ঠাকুর তো বলে দেননি যে ডাক্তার দেখাবে না, কিন্তু সবসময় তাদেরকে নিয়েই চিন্তা করা, আর এই রোগ ব্যাধি নিয়ে চিন্তা করা, এ এক মনের মহা সমস্যা। যেই চিন্তায় আমি রোগ ব্যাধি চিন্তায় সময় কাটাচ্ছি, তার জন্য আমার ভয় হতে পারে, দুশ্চিন্তা হতে পারে, সেইটা করে তো আমার কোনো লাভ হচ্ছে না। আর এক ডাক্তার এটা বলবে, আর এক ডাক্তার ওটা বলবে, সেই জন্যে সব মায়ের চরণে সঁপে দেওয়া। ঠাকুর ঠাকুর তিনি যে কত কৃপাময়, আজও তিনি কিভাবে রোগ ব্যাধি থেকে আমাদের মুক্ত রাখেন আমরা নিজেরাও বুঝতে পারি না। আমার গুরুদেব সবসময় বলতেন, তোমরা ব্যাধি ব্যাধি করে রোগ ব্যাধিকে টেনে নিয়ে আসো, আর এগুলি থাকবে। ঠাকুর যেমন বলতেন, শরীর ধরলে ওগুলো ট্যাক্স হিসেবে ওগুলো থাকবে, কিন্তু বাড়াবাড়ি হবে না, মাথা চাড়া দিতে পারবে না, আর ওদের যত গুরুত্ব দেওয়া হবে ওরা তত পেয়ে বসবে। গুরুদেবের নিজের মুখের কথা, নিজের কানে শোনা। তারপরে ডাক্তারবাবু বলছেন, দেখুন, রোগ দুঃসাধ্য বটে, কিন্তু এরা সকলে তেমনি ডিভোটির মতো সেবা করছে। মাস্টার ডাক্তারকে আসতে বলে প্রত্যাগমন করলেন। ডাক্তারবাবু আসবেন, আর মাস্টার আগেই ঠাকুরের কাছে শ্যামপুকুর বাটিতে যাচ্ছেন। খাওয়া দাওয়ার পর বেলা 3টের সময় ঠাকুরকে দর্শন করে মাস্টারমশাই সব কথা বললেন, ডাক্তার আজ বড় অপ্রতিভ করেছেন। কি হয়েছে? ঠাকুর জিজ্ঞাসা করছেন। আপনি হতভাগা ডাক্তারদের অহংকার বাড়াবার জন্যে রোগ করে বসেছেন, এই কথা ডাক্তারবাবু শুনে গেছেন। কে বলেছিল? ঠাকুর জিজ্ঞাসা করছেন। মহিমা চক্রবর্তী, মাস্টারমশাই বলছেন। ঠাকুর বলছেন, তারপর? তা মহিমা চক্রবর্তীকে বলে তমগুণী ঈশ্বর,
এখন ডাক্তার বলছেন ঈশ্বরের সব গুণ আছে, সত্য রজতম। আবার আমায় বললেন রাত 3টের সময় ঘুম ভেঙে গেছে আর পরমহংসের ভাবনা। বেলা 8টার সময় বলেন এখনো পরমহংস চলছে। ঠাকুর তখন হাসছেন, খুব হাসছেন, হাসতে হাসতে বলছেন ও ইংরাজি পড়েছে কি না, ওকে বলবার জো নাই, আমাকে চিন্তা করো, তা আপনিই করছেন। ঠাকুরের লীলা বোঝা ভার। সত্যি তো, তিনি নীলকণ্ঠ রূপে আমাদের সব পাপ ধারণ করেছেন। এবার যারা তাকে সেইভাবে চিনতে পারছে না তাদের তিনি তাকে সেবা করার সুযোগ দিয়ে সেবা করিয়ে নিচ্ছেন, তাকে চিন্তা করিয়ে নিচ্ছেন। এমন ফাঁদে ফেলেছেন যে রাত 3টে থেকে এই ডাক্তারবাবু পরমহংসের চিন্তা করছেন। ঠাকুরের এই কথাটা কি সুন্দর, ও ইংরাজি পড়েছে, ওকে বলবার জো নাই, আমাকে চিন্তা করো, মানে এই দেহকে। এটা কিন্তু সরাসরি তিনি ওই দক্ষিণেশ্বরের মেয়েদের বলতেন যারা তাকে ভালোবাসতো, বলতেন এটিকে তো ভালোবাসিস, তাহলেই হবে। ঠাকুরের কি মধুর কথা। তারা বাড়ি গিয়ে ঠাকুরের কথা ভুলতে পারত না। তারাও তো গোপী, তারা বাড়ি গিয়ে কেউ ভুলতে পারত না। তাদের মনে হতো কতক্ষণে ঘরের কাজ সেরে আবার ঠাকুরের কাছে গিয়ে বসবে, দুটো কথা শুনবে। তো ঠাকুরের কাছে গিয়ে তারা বলতো যে জপ ধ্যান করতে বসলেই আপনার কথা মনে পড়ে যায়, আপনার ছবি চোখের সামনে ভাসে। তখন ঠাকুর বলছেন একে তো ভালোবাসিস, একে চিন্তা করলেই হবে। ঠাকুর বলছেন আর কিছু কথা হলো? মাস্টার বলছেন আমি জিজ্ঞাসা করলাম আজ ব্যারামের কি বন্দোবস্ত হবে? ডাক্তার বললেন বন্দোবস্ত আমার মাথা আর মুন্ডু, আবার আজ যেতে হবে, আর কি বন্দোবস্ত? মানে ওই একবার তিনি রামকৃষ্ণ রসে মজেছেন, তিনি কলে যেতে পারছেন না, ফিজ নিতে পারছেন না। ঠাকুরের আবার হাস্য, আরো বললেন তোমরা জানো না যে আমার কত টাকা রোজ লোকসান হচ্ছে, 2-3 জায়গায় রোজ যেতে সময় হয় না। মাস্টার সব কথা এসে ঠাকুরকে বলছেন। আজকে এই অবধি। এরপর বিজয় ইত্যাদি ভক্ত সঙ্গে প্রেমানন্দে ঠাকুরের রূপ আমরা দেখব আগামী সপ্তাহে। এবার আমরা চলে আসব মায়ের কাছে। ঠাকুরের ছদ্মবেশ এত সুন্দর, মায়ের ছদ্মবেশ আরো আরো সুন্দর, কারুর ধরবার জো নেই। আর এই মানে ঠাকুরের এই কথাগুলি থেকেই মনে হয় অক্ষয় কুমার সেন পুথিকার কি আর অমনি লিখেছিলেন, আমি সাধে কি রামকৃষ্ণ পুঁজি, আমি সাধে কি রামকৃষ্ণ পুঁজি, সে যে আমার অকুল পাথার ভব নদীর করুণ মাঝি, সে যে আমার পরম সখা নিজে খুঁজে দিলেন দেখা। এই ডাক্তার সরকারকে তিনি এমন ফাঁদে ফেলেছেন যে রাত 3টে থেকে উঠে 8টা বেজে গেছে, তাও সে পরমহংসের চিন্তা করছে। সে যে আমার পরম সখা নিজে খুঁজে দিলেন দেখা, শত দোষে হয় না বাঁকা, যা বলি হন তাতেই রাজি, সদাই পাছু পাছু ফিরে পাছে কিছু পড়ি ফেরে, আমাদের মুশকিল হবে, আমরা বিপদে পড়ব, তিনি আমাদের হাত ধরে ধরে চলেছেন যাতে আমরা বিপদে না পড়ি। এই যে কল্যাণীদি পড়ে গেল, কেয়া এই কথাটা একদম ঠিক ধরেছে। কল্যাণীদি রাত্রে একা থাকে, রাত্রিবেলা যদি পড়ে যেত, ঘুমের ওষুধ খায়, ঘুম আসে না, বাথরুমে যায়, মাথা টলতে পারে, কি হতো তাহলে? সে কথা না ভাবাই ভালো। বা সেদিন ওইভাবে দুবার পড়ে গিয়েও শুধু বুড়ো আঙুল ক্র্যাকের ওপর দিয়ে মিটল। মা বলছেন না, যেখানে ফাল বেঁধুত সেখানে ছুঁচ ফুটবে। সে যে আমার পরম সখা নিজে খুঁজে দিলেন দেখা, শত দোষে হয় না বাঁকা, যা বলি হন তাতেই রাজি, সদাই পাছু পাছু ফিরে পাছে কিছু পড়ি ফেরে, ভেবে মরি বুঝতে নারী, সে ভজে কি আমি ভজি,
সে যে আমার অতি আপন, প্রাণের মতন করেন যতন, কে আর এমন সুহৃদ সুজন, যেমন আমার রামকৃষ্ণজি। এবার আমরা মায়ের কাছে চলে আসি। আজকে আমাদের বেদপ্রাণা মাতাজি শিলিগুড়ি গেছেন, তার একটা প্রোগ্রাম আছে, অনুষ্ঠান। তাহলে মায়ের কাছে মায়ের কথা শুনবো। সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। মায়ের এই কথাটা দিয়ে শুরু করছি। এটা একটা ছোট্ট কথা, সুরেন্দ্রনাথ সরকার, তার স্মৃতিচারণ। উদ্বোধনের বাড়িতে আজকের মায়ের সব ঘটনাই কিন্তু আমরা উদ্বোধনের বাড়িতে। কাবেরীকে আমি দেখতে পাচ্ছি না। কাবেরী বলতো ওর ছোটবেলা কেটেছে বাগবাজারে, একদম মায়ের বাড়ির পাশেই। তা মানে ওর এই কথাটা আমার এত ভাল লেগেছে। বলতো মানে বলে, যখন তখন মায়ের বাড়িতে এমন সাবলীল যাতায়াত ছিল যে মায়ের বাড়ি বলে আলাদা কিছু বোধ হতো না, যেন মনে হতো নিজেরই বাড়ি, পাশেরই বাড়ি। মানে যখন খুশি তখন যাচ্ছি আসছি, মাকে দেখছি। আর তখন তো এখনকার মতন এত ভিড়ও ছিল না। তা এই উদ্বোধনেই আজকে সব ঘটনা। উদ্বোধনের বাড়িতে একবার শ্রীযুক্ত রাজেন্দ্র মুখোপাধ্যায়ের সঙ্গে মাকে দর্শন করতে যাই। মাকে প্রণাম করবার পর মা করজোড়ে ঠাকুরের কাছে প্রার্থনা করলেন, ঠাকুর, এদের সকল বাসনা পূর্ণ করো। আমি বললাম, সে কি মা, সকল বাসনা পূর্ণ করলে তো উপায় নেই, মনে যে কত কুবাসনা রয়েছে। মা হেসে বললেন, তোমাদের সে ভয় নেই, তোমাদের যা দরকার, যাতে ভালো হয় ঠাকুর তাই দেবেন। তোমরা যা করছো করে যাও, ভয় কি, আমরা তো রয়েছি। এর থেকে বড় আশ্বাস আর কি হতে পারে? এই আশ্বাসটা যদি তিনি প্রাণে একেবারে খোদাই করে গেঁথে দেন, তবেই আমরা কিন্তু সেই বিশ্বাসে উঠতে পারি, নচেত আমরা নিজেরা কি পারি না। আমাদের মন বড় দুষ্টু, বড় পাজি। আচ্ছা, এবারে আমরা আরেকটি ঘটনায় আসি। জনৈক ভক্ত মহিলা, তিনি স্মৃতিচারণ করছেন, তিনি তার নামটি প্রকাশ করেননি। 10টার সময়, বেলা 10টার সময় গাড়ি উদ্বোধন অফিসের সামনে এসে লাগলো। গাড়ি থামতেই আমি দ্রুত নেমে গেলাম। সামনেই উদ্বোধন অফিস, মহারাজরা সব কাজ করছেন, সেদিকে আমার ভ্রুক্ষেপ নেই। আমার তখন জগৎ শূন্যময় বোধ হচ্ছে। যদি এখনই শুনি মা এখানে নেই, তবে আমি কি করব ভেবে যেন জ্ঞান হারিয়ে ফেলেছি। সামনে যাকে দেখছি তাকেই জিজ্ঞাসা করছি, মা আছেন? আমার কথা শুনে মহারাজগণ মস্তক অবনত করে যাচ্ছেন, কেউ কোনো উত্তর দিচ্ছেন না। ইতিমধ্যে ললিত গাড়ি থেকে নেমে ওপরে চলে গেল দেখে আমিও তার পেছন পেছন খানিক দূর গেছি। এমন সময় ললিত ফিরে এসে বলল, মা আছেন? আমার প্রাণের ভিতর থেকে একটা ভয়ানক দুশ্চিন্তা সরে গেল। আমি তখন ধীরে ধীরে অগ্রসর হতে লাগলাম, যেন ওই একটা কথার ওপর, মা আছেন, এই একটা কথার ওপর আমার সমস্ত কিছু নির্ভর করেছিল। আমার জগৎ যেন ওই একটি কথার দ্বিধা থরথর জুড়ে ভর করিয়াছিল 7টি অমরাবতী। কবিতার একটি লাইন, ওই একটি কথার দ্বিধা থরথর জুড়ে। মা আছেন কি না, আছেন কি নেই, এই কথা ভাবতে ভাবতে পাগলের মতন তিনি মহারাজদের দেখে জিজ্ঞাসা করছেন, কেউ কোনো উত্তর দিচ্ছেন না, মাথা নিচু করে চলে যাচ্ছেন। এমন সময় ললিত
ফিরে এসে বলল মা আছেন। শুভ সন্ধ্যা রূপা। আমার প্রাণের ভেতর থেকে একটা ভয়ানক দুশ্চিন্তা সরে গেল। আমি তখন ধীরে ধীরে অগ্রসর হতে লাগলাম। সামনের ঘর ডান দিকে রেখে আমি বাঁদিকের বারান্দা দিয়ে চললাম। সামনে দেখলাম একটি স্ত্রীলোক অর্ধাবগুণ্ঠনে দাঁড়িয়ে আছেন। শুভ সন্ধ্যা। দু তিনটি পুরুষ ভক্ত তাকে প্রণাম করছেন দেখে আমি বুঝলাম ইনি শ্রী শ্রী মা, যাকে দেখবার জন্য আমি উন্মত্ত হয়ে ছুটে এসেছি। আমি যে তখন কি করছি মনে নেই। আমাকে দেখেই ভক্তগণ চলে গেলেন। আমি ছুটে গিয়ে মায়ের পা দুটি ধরে বসে পড়লাম। জিজ্ঞেস করলাম, মাকে কোনো কথা জিজ্ঞেস করতে হবে সে কথাও আমার তখন স্মরণে নেই। মাই জিজ্ঞাসা করলেন, কোথা থেকে এসেছো, কেন এসেছো? কেন এসেছি তা জানি না মা। মাগো, আপনি এনেছেন তাই এসেছি। এমন সময়ে ললিতের মা প্রভৃতি এসে উপস্থিত হলেন। খানিক দাঁড়িয়ে বললেন, ইনি কি শ্রী শ্রী মা? আমি বললাম হ্যাঁ। তখন সকলেই তাকে প্রণাম করলেন। এবার মাতা ঠাকুরানী ঠাকুরের পূজার ঘরে উপস্থিত হলেন। আমরাও তার সঙ্গে গিয়ে ঠাকুর প্রণাম করলাম। মা সামনে তক্তপোষের ওপর বসে আমাদের বললেন, বসো মা বসো। এসিটা বন্ধ করে দিয়েছিস? বসো মা বসো। আমরা তার পদতলে বসলাম। ললিতের মা সংসারী লোক। মা তার সঙ্গে সংসারীর ন্যায় কথাবার্তা বলতে লাগলেন। ললিতের মা সংসারী লোক। মা তার সঙ্গে সংসারীর ন্যায় কথাবার্তা বলতে লাগলেন। ললিতের মা বললেন, মা ঠাকুরের কথা আমাদের কিছু বলুন, আমরা সংসারী লোক, আমাদের কিছু উপদেশ দিন। মা বললেন, আমি তো কিছুই জানি না মা, ঠাকুরের মুখে যা শুনেছি তা। মা ঠাকুরের কথামৃত পড়ো, তাতেই সব উপদেশ পাবে। তা মাকে মা আদ্যাশক্তি মহামায়া জগন্মাতা কি করে আমাদের মতন কীটের মতো আমরা কি করে চিনব, কি করে বুঝবো? এটাই মনকে ভীষণভাবে আলোড়িত করে। আজকে এই কৃপাটুকু আমরা পেয়েছি যে আমরা তাকে আদ্যাশক্তি মহামায়া বলে বুঝতে পারছি, মানে তাকে বিশ্বাস করতে পারছি। এটাই তো পরম কৃপা মায়ের। তা না হলে আমরা কোথায় কোথায় ঘুরে মরতাম, তার কি কোনো ঠিক ঠিকানা আছে? শুভ সন্ধ্যা ভারতী দি। আমি কিছুই জানি না মা। মা বলছেন, ঠাকুরের মুখে যা শুনেছি তা। মা ঠাকুরের কথামৃত পড়ো, তাতেই সব উপদেশ পাবে। নিচে গাড়ি ভাড়া মিটিয়ে ললিত ওপরে এসে একেবারে মায়ের শ্রীচরণে মাথা রেখে সাষ্টাঙ্গে লুটিয়ে পড়ল এবং নিতান্ত আর্ত স্বরে সকলকে আকুলিত করে অজস্র অশ্রুধারায় ভেসে মায়ের চরণে প্রার্থনা জানাতে লাগলো, মা দয়াময়ী গো, দয়া করো, দয়া করো। মা গো, আপনি এই জগৎ উদ্ধার করতে এসেছেন, আমাকেও টেনে নিন মা। আমি আপনার চরণ ছাড়ব না, আমাকে পায়ে স্থান দিতেই হবে। এই বলে কাঁদতে লাগলো। মা স্থির নিশ্চল প্রতিমার ন্যায় দাঁড়িয়ে আছেন। কিছুক্ষণ পরে বললেন, অমন করো না বাবা, ওঠো। ললিত 15-16 বছরের বালক মাত্র। 15-16 বছর, 9-10-এ পড়ার বয়স। বালকের ছদ্মবেশে আবরিত মহাশক্তি এখন বিকাশোন্মুখ, দিব্য শ্যাম বর্ণ, সুগঠন চেহারা। শুভ সন্ধ্যা। ভিতরে ভগবত ভক্তিরূপ সুধা স্রোত যেন কানায় কানায় পরিপূর্ণ, বাহিরেও সেই অনুরাগ প্রতিভাত হচ্ছে। আমার শ্রী চরণে স্থান দিন মা, বলুন, না হলে আমি উঠবো না, বলুন আমায় নিয়েছেন। বলে ললিত আবার কাঁদতে লাগলো। এমন সময় হঠাৎ একটা ঘিয়ের ভাঁড়ে পা ঠেকে যাওয়ায় সে অপ্রস্তুত হয়ে উঠে বসলো এবং বলতে লাগলো,
আমি এ কি করলাম, এ কি করলাম! মা গো, কেউ ভক্তি করে মাকে ঘি দিয়েছে, আমার তাতে পা লেগে গেল, ছি ছি ছি, আমি এ কি করেছি! এই বলে দুঃখ প্রকাশ করতে লাগলো। সেই সময়ে ঠাকুর ঘরে মস্তকের ঊর্ধ্বভাগে চুল বেঁধে এক গৌরবর্ণা বিধবা বৃদ্ধা ঠাকুরের সেবা কার্যে নিযুক্ত ছিলেন। বৃদ্ধা ঠাকুরের সেবা কার্যে নিবিষ্টা ছিলেন। তিনি বললেন, বাবা, তুমি মনে দুঃখ করো না, পা লেগেছে তা আর কি করবে? পা তো আর সৃষ্টি ছাড়া নয়, এ সৃষ্টির ভিতরে পা দুটোও যে আছে, পা শরীরেরই একটা অংশ। আমরা তার দিকে চেয়ে দেখলাম। তার সৌম্য মুখমণ্ডল ও সরল উদার কথাগুলি আমাদের বড়ই ভালো লাগলো। ললিত তার কথায় যেন অনেকটা সান্ত্বনা লাভ করলো এবং প্রকৃতিস্থ হয়ে মাকে প্রণাম করে বলল, মা, আমায় আশীর্বাদ করুন, ঠাকুর তোমায় আশীর্বাদ করবেন বলে মা তার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন। তারপর ললিত নিচে চলে গেল। তখন সেই সূচি অসুচি ছোঁয়াছুঁয়ির যুগে কি সুন্দর কথা, কত সরল উদার মীমাংসা! পা তো আর সৃষ্টি ছাড়া নয়। এবারে আরেকটি ছোট্ট অংশ দেখে শুনে আমরা শেষ করব। আমি বললাম, মা গো, আমার একটি কথা আছে, যদি আপনি অনুমতি করেন তো বলি। আমাকে ইতস্তত করতে দেখে সেই সেবানিরতা সৌম্য মূর্তি বৃদ্ধাটি, পরে জেনেছিলাম তিনি পূজনীয়া গোলাপ মা, বললেন, বলো মা, বলো, তোমার মনের কথা নিঃসংকোচে মায়ের কাছে বলো, মায়ের কাছে লজ্জা কি? তখন বললাম, মা, কথা আর কিছু নয়, আমি স্বপ্নে ঠাকুরকে আর আপনাকে দেখেছিলাম, যেন আপনি আমায় মন্ত্র দিচ্ছেন, কিন্তু তা সম্পূর্ণ হয়নি। সেই থেকে আপনার শ্রীপাদ পদ্মে আশ্রয় নেবার জন্য আমি বড় ব্যাকুল হয়েছি। মা প্রসন্ন মুখে বললেন, বেশ তো, আজই তোমায় দীক্ষা দেব, কিন্তু তোমার স্বামীর মত আছে তো? বললাম, আমার স্বামীকে আমি একথা বলেছিলাম, তিনি বলেছেন আমার অমত নেই, আমি এখন দীক্ষা নেব না, তুমি নিতে পারো। মা জিজ্ঞাসা করলেন, তোমার স্বামী কোথায়? বললাম, রায়পুরে। মা তখন কলের ঘর দেখিয়ে বললেন, ওখানে গিয়ে হাত পা ধুয়ে এসো। বললাম, মা, আমি এখনো যে স্নান করিনি। তা হোক। মা বললেন, স্নান করতে হবে না। আমি কলঘর থেকে হাত পা ধুয়ে মায়ের কাছে ঠাকুর ঘরে গিয়ে দেখি মা দুখানা আসন পেতেছেন। সামনের কোষাকুষিতে গঙ্গা জল নিয়ে নিজে ঠাকুরের পানে মুখ করে বসলেন। তার বাম হাতের নিকটে আসনে আমাকে বসতে বললেন। কোষা হতে গঙ্গা জল নিয়ে মা আচমন করলেন এবং আমায় সেই রূপ করালেন। পরে বললেন, কোন দেবতায় তোমার ভক্তি? বললাম, তিনি আমায় দীক্ষা দিয়ে কিভাবে জপ করব দেখিয়ে দিলেন। আমি বললাম দেবতার কথা। তারপরে মা আমায় দীক্ষা দিয়ে কিরূপে জপ করব দেখিয়ে দিলেন। সেই মুহূর্তে একটা পরমানন্দের প্রবাহ হৃদয় মধ্যে বয়ে গেল। ভিতরে বাইরে বিপুল আনন্দোচ্ছ্বাস উঠে আমাকে অভিভূত করে ফেলল। আমি কিছুই জানি না, মাই সব শিখিয়ে দিলেন। দীক্ষান্তে বললেন, দক্ষিণা দাও। মা বললেন, দক্ষিণা দাও। তা আমি তো বললাম, মা, আমি তো কিছুই জানি না, আপনি বলে দিন আমি কি করব, আমি তো কিছুই আনিনি। মা তখন উঠে গিয়ে ফুল, কমলা লেবু, কুল প্রভৃতি 2 হাতে অঞ্জলি করে এনে আমার হাতে দিলেন এবং বললেন, বলো,
আমার পূর্বজন্মের ইহজন্মের জ্ঞানত অজ্ঞানত যা কিছু পাপ পুণ্য করেছি সব তোমাকে সমর্পণ করলাম। আমিও তাই বললাম। মা হাত পেতে সব গ্রহণ করলেন। মায়ের আরেকটি ফলহারিণী রূপের কথা আমরা পেলাম। তাহলে আজকে এই অবধি শুনলাম। মায়ের কথা শোনার শুরুও নেই, শেষও নেই। আমাদের এই মায়ের কথা, ঠাকুরের কথা ভাবতে ভাবতে মন যেন একমুখী চিন্তায় থাকতে পারে। মনের ছুটোছুটি, মনের বিক্ষিপ্ততা যেন সব চলে যায়। মায়ের কাছে এই প্রার্থনা। জয় মা, জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ।